সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদল, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা মিকাতিহা, এক নম্বর নামাজ পড়া সর্বোত্তম ইবাদত আমল। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বর সর্বোত্তম আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, লড়াই করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আমল সর্বোত্তম আমল বলে আখ্যায়িত করেছেন। 1 নম্বর সময় মতো জামাতের সাথে নামাজ পড়া, উক্ত মতো নামাজ পড়া। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আজ ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, যে কোনো মুহূর্তে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য ডাক আসতে পারে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামকে গোটা পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে মুসলমান এবং হিন্দুত্ববাদীদের সাথে। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই এবং ভারতের হিন্দুত্ববাদীরা সবসময় বাংলাদেশের মুসলমানদেরকে দোষারোপ করতেছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা লড়াই হবে, এই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, মুসলমানরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, এই যুদ্ধে তারা যেন অংশগ্রহণ করে। মুসলমানদেরকে অংশগ্রহণ করার কথা রাসূল বলেছেন। এবং এই যুদ্ধে মুসলমানরা 3টি ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মুশরিকদেরকে দেখে পালায়ন করবে, তারা হবে জাহান্নামী। যুদ্ধের ময়দান থেকে তারা পালায়ন করে, তারা জাহান্নামী। 2 নম্বর যুদ্ধ করতে করতে শাহাদাতের পিয়ালা পান করবে। 3 নম্বর দল যারা, তারা আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য 3টে আমলের কথা বললাম এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা জানো সময় মতো নামাজ পড়তে পারি, পিতামাতার খেদমত করতে পারি, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।